আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ক্লাস করতে করতে কিন্তু অনেকগুলো ক্লাস আমাদের প্লে লিস্টে জমা হয়ে গেছে। তানবিরসি, তোমরা যারা ক্লাস এখন পর্যন্ত শুরু করো নাই তারা কিন্তু ক্লাস শুরু করতে পারো একেবারে জিরো টু হিরো, মানে একেবারে বিজ্ঞানের লেভেল থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত কিছু লাগে সবকিছুই কিন্তু তুমি তানবিরসি খুব সহজেই পেয়ে যাবে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট, মানে উদ্দেশ্য অ্যান্ড ভিডিও, যেটাকে বাংলা বলে উদ্দেশ্য এবং ভিডিও। আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটকে তিনটা ভাগে ভাগ করেছি। একটা হলো সাবজেক্ট, মিক্স সাবজেক্ট, মানে সাবজেক্টই থাকে আর কি। তারপরটা মডিফায়ার, তারপর যেটা আমরা করছি মানে সাবজেক্ট এবং কম্পাউন্ড, এরকম তিনটে কিন্তু আমরা ভাগ করেছি। আমরা প্রথমে দেখবো মিক্স সাবজেক্ট। আমরা চলে যাই মিক্স সাবজেক্টে আমরা দুইটা উদাহরণ দিয়ে রেখেছি। আমাদের এখানে যে বিষয়টা বাইর করা সেটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট, সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা। সাবজেক্ট আর প্রেডিকেট বাইর করা কিন্তু খুবই সহজ। মনে রাখতে হবে যে সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে অনলি শুধু নাউন এবং প্রোনাউন থাকে, অন্য কিছুই কিন্তু থাকে না। আর প্রোনাউনের ভিতরে আর যতগুলো আছে কমপ্লিমেন্ট থাক, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, যতগুলো আছে সব কিন্তু কমপ্লিমেন্টের ভিতরে থাকতে পারে, মানে প্রেডিকেটের ভিতরে থাকতে পারে আর কি। সাবজেক্টের ভিতরে শুধু নাউন এবং প্রোনাউনই কিন্তু হবে। আমরা এখানে যে উদাহরণটা দিয়েছি সেটা হলো হি সিং আ সং, সে গান গায়। এখানে আমাদেরকে প্রথম বার করতে সাবজেক্টটা, তুমি যে সাবজেক্টটাই পেয়ে যাও তাহলে বাকি যে অংশটা সেটা হলো প্রেডিকেট। এখানে যে সাবজেক্ট আছে সেটা হলো সি, হি আর কি। তুমি সাবজেক্ট খুব সহজে বের করবে, সেটা হলো যে ভার্বের মেন যে ভার্বটা থাকে, মেন ভার্বের আগে যেটাই থাকে সাধারণত সেটাই কিন্তু আসলে সাবজেক্ট হয়। সাবজেক্টটা কিন্তু খুব সহজে বের করা যায়, আর সাবজেক্ট যদি তুমি বের করে ফেলতেই পারো তাহলে কিন্তু তোমার প্রেডিকেট বের করা একেবারে সহজ, মানে সাবজেক্টটা তুমি বাদ দিলে কিন্তু তুমি প্রেডিকেটটা পেয়ে যাও। তারপরে যে উদাহরণটা রেখেছি আমরা, হনেস্টি ইজ দ্য বেস্ট বলেছি। এখানে ইজটা হলো মেন ভার্ব, ইজ, তারপর বেস্ট বলেছি, এখান থেকে ইজ দ্য বেস্ট করেছি, এটা কিন্তু প্রেডিকেট আর কি। আর হনেস্টি এই যে ভার্বের আগে, তাই কিন্তু এটা সাবজেক্ট। আমরা চলে যাই পরের যেটা আছে সেটাই, সেটা হলো মডিফায়ার। মডিফায়ার বলতে আহ, কাউকে মডিফাই করা, মানে অ্যাডজেক্টিভ যে বিষয়টা থাকে, যে সাবজেক্টের ভিতরে কিন্তু অ্যাডজেক্টিভ থাকে, আমাদের এখানে কিন্তু মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ আছে। যেমন দা ট্যালেন্টেড পারসন, এখানে কিন্তু এই যে পারসন আছে, যে ব্যক্তিটা আছে, তার কিন্তু একটা গুণ বলা হয়েছে যে একটা মেধাবী পারসন আর কি, মেধাবী একজন মানুষ। ক্যান নট ডু দিস, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, আই হবে দিস, মানে এই কাজটা কোনো মেধাবী মানুষ করতে পারে না আর কি, এরকম একটা কথা। এখানে কিন্তু এই মানুষটার গুণ বোঝানো হয়েছে ট্যালেন্টেড। তারপর পরের যে সেন্টেন্সটা দিয়েছি সেটা হলো যে দ্য ম্যান ক্যান নট ওয়াক, একজন বৃদ্ধ লোক, মানে লোকটা, এই যে ম্যানটা সেটা হলো বৃদ্ধ আর কি, বৃদ্ধ লোকটা ক্যান নট ওয়াক, কাজ করতে পারে না। তারপর পরের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যান নট, এখানে এটা ভার্ব, আর ক্যান নট ওয়াক এটা কিন্তু এটা প্রেডিকেট। কেন, ভার্বের আগে যে অংশটা থাকে, মেইন ভার্বের আগে যে অংশটা থাকে সেই অংশটা কিন্তু সাবজেক্ট। আমাদেরকে প্রথম বের করতে হবে মেইন ভার্বটা, তারপর মেইন ভার্বের আগে যতটুকু থাকবে সবটুকু কিন্তু সাবজেক্ট, আর মেইন ভার্ব নিয়ে যতটুকু থাকবে পরে সবগুলোই কিন্তু আসলে আমাদের প্রেডিকেট। আমরা বলি যে পরের আলোচনাটা হলো মিক্স সাবজেক্ট এবং কম্পাউন্ড সাবজেক্ট আর কি। এখানে আমরা যে উদাহরণটা দিয়েছি কম্পাউন্ড সাবজেক্ট বলতে মানে দুইটা সাবজেক্ট আর কি। আমরা এখানে কিন্তু উদাহরণ দুইটা দিয়েছি, যেমন ইউ অ্যান্ড হি, মানে তুমি এবং সে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটা শেষ করেছো, তুমি এবং সে কাজটা শেষ করেছে। এখানে আমাদেরকে প্রথম যেটা বার করতে হবে মেন ভার্ব। এখানে ভার্ব, মেইন ভার্ব যাই হোক, ভার্ব হলেই হয়। ভার্ব হলো হ্যাভ ডান, এখানে হ্যাভ ডানের আগে যে অংশটা আছে সেটাই সাবজেক্ট, আর পরের হ্যাভ ডান দ্য ওয়ার্ক এই সম্পূর্ণ পরের অংশটাই কিন্তু আমাদের প্রেডিকেট। পরের উদাহরণটা আমরা চলে যাই, সেটা হলো মিনা অ্যান্ড রাজু আর প্লেইং ক্রিকেট। মিনা আর রাজু ক্রিকেট খেলছে, এখানে আমাদের যে ভার্বটা সেটা হলো আর প্লেইং,
আর প্লেয়িং এর আগের যে অংশটা সেই অংশটা কিন্তু সম্পূর্ণভাবে সাবজেক্ট। যেমন মিনা এবং রাজু, মিনা আর রাজু ফুটবল খেলছে, মানে ক্রিকেট খেলছে। এখানে কিন্তু মিনা রাজুটা কিন্তু সাবজেক্ট, আর আর প্লেয়িং ক্রিকেট এটা কিন্তু একটা সম্পূর্ণভাবে প্রেডিকেট। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এই সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্টে এবং প্রেডিকেট এটা কিন্তু আসলে গ্রামার একেবারে সিম্পল একটা ফ্যাক্ট ছিল। আসলে যারা ইংলিশে একেবারেই দুর্বল তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো, তানবির সকল ক্লাস কিন্তু খুব সহজে তুমি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।